কোন কাজে বাহিরে গেলাম আর কি কাজ করে বাসায় ফিরলাম। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগের ভিডিও এটা, গিয়েছিলাম একটু বাইরে। দিনটা ছিল শুক্রবার, রেডি হয়ে বাইরে যেতে যেতে দেখি সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে। তারপর আর কি করার, আপনার ভাই আমাকে একটা দোকানের সামনে একটা টুল দিয়ে বসায় দিয়েছে, দিয়ে সে চলে গেল নামাজ পড়তে। তারপরে সে নামাজ পড়ে আসে, আমরা আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বের হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল ফুল গাছ কেনার জন্য, কিন্তু দুঃখবশত সেদিন শুক্রবার থাকার কারণে গাছের সম্পূর্ণ নার্সারি বন্ধ ছিল। নার্সারি যেতে যেতে যতগুলো দোকানে ঢোকার মতো পরিস্থিতি ছিল, আপনার ভাই সবকটা দোকানেই ঢুকছে। আর দেখতেই পাচ্ছেন যে এখন একটা প্লাস্টিকের জিনিসপত্রের দোকানে ঢুকেছে আপনার ভাইয়া। আমি গোটা দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, ও দোকানদারের সাথে কথা বলছে। ও সঠিক কি কেনার জন্য দোকানটাতে ঢুকছে আমি সঠিক জানতাম না। আমি গোটা দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম দোকানে কি কি আছে, কিন্তু দোকানে যত জিনিসপত্র প্লাস্টিকের, স্টিলের, সিলভারের, মাটির সব জিনিসপত্র ওনার দোকানে ছিল। এসব জিনিসপত্র দোকানে ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে আমার। তারপরে দেখলাম যে দোকানদার বিস্কুট, চানাচুর এসব কিছু রাখার জন্য পট নিয়ে নিয়ে গেল। আর আমি এদিকে থালা, বাসন, প্লেট, বাটি এগুলো দেখছিলাম। কয়েকদিন আগে একটা ট্রেন্ড বের হয়েছিল, মেয়েরা কিসে আটকায়। আমি তো বলি মেয়েরা থালা বাসনে আটকায়, বিশেষ করে সাংসারিক মেয়েরা। একজন সাংসারিক মেয়েকে আপনি যে দোকানে নিয়ে যান না কেন, দেখবেন যে সে সবার আগে এইসব থালা বাসনের দোকানেই ঢুকবে। সে তারপরে সংসারের যেসব জিনিস প্রয়োজন, যেটা নাই কিংবা থাকার সত্ত্বেও দেখবেন যে ঘুরে ফিরে এগুলোই বারবার কিনছে, নেক না নেক কিন্তু দেখতেই থাকে। আমিও সেরকমটাই করছিলাম। আমি নিব না, কিন্তু তারপরেও আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, প্রাইস দেখছিলাম। এবার আমি প্রাইসগুলো দেখছি, আর সব বাটি, ডিশ, গামলা, থালা, মগ সব কিছুর প্রাইসগুলো আমি দেখছিলাম। তার ফাঁকে নীল প্লেটটা আমার ভালো লেগেছিল, কিন্তু দেখছি যে এত পরিমাণে ময়লা জমছে। আমি একটু আঙ্গুল দিয়েও চেক করে দেখলাম। তারপর এখানে দেখলাম কিছু চীনামাটির বাটি আছে। বাটিটা অনেক হেভি ছিল। তারপরে এখানে এই যে সব কিছু প্লাস্টিকের, স্টিলের অনেক ডেকচি, হাঁড়ি, পাতিল, কড়াই সব কিছু রাখা আছে। ঝুড়ি, পট থেকে আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি এই দোকানটাতে পেয়ে যাবেন। তারপরে এই তো দেখলাম যে আপনার ভাইয়া 2টা পট সিলেক্ট করছে। আমাকে এখন ডেকে বলছে যে দেখো পটটা কেমন আছে। পটটা যথেষ্ট পরিমাণে হেভি ছিল আর অনেক মজবুত ছিল, যার জন্য আমারও খুব ভালো লেগে যায়। আর তার সাথে ঢাকনাটাও অনেক এয়ারটাইট ছিল আর কি। তো আমি তারপরে এই যে পাপোশগুলো দেখছিলাম, পাপোশগুলো আমার কাছে ভালোই লাগে। আমার ঘরের জন্য পাপোশ নেওয়া প্রয়োজন, তাই দেখছিলাম। এবার দেখে যাচ্ছি, পরবর্তীতে আসে ইনশাআল্লাহ নিয়ে যদি আল্লাহ তৌফিক দেয় তো। তারপরে তো আপনার ভাইয়া এগুলো কত পেমেন্ট করে ওনাকে ভাইয়া? করে দিয়েছে। এখন উনি পট দুটো আমাদেরকে পলিথিনে করে দিয়ে দিচ্ছে। এটা তাহলে সেম ডিজাইন নিলাম। তবে ঢাকা শহরে একটা জিনিস দেখলাম যে পলিথিনগুলোর হাতা হাতা থাকে না, ধরার জন্য কোনো থাকে না। পলিথিনগুলো একদম প্লেন থাকে, যেটা ক্যারি করা অনেক কঠিন, অনেক কষ্ট হয়ে যায় আর কি। আমার আবার এই ধরনের পলিথিনগুলো ভালো লাগে না, যেগুলোর দুই সাইডে একটু ফুটা থাকে, আবার ধরার একটু জায়গা থাকে। ওগুলো সচরাচর ক্যারি করার সুবিধা হয়, আমার ওগুলো খুব ভালো লাগে। কিন্তু ঢাকা শহরে যত আমি দোকানদারকে দেখেছি, প্রায় সবাই এই ধরনের পলিথিনগুলো ইউজ করে। বাস তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। এর ফাঁকে আমি নার্সারি ওদিকে গিয়েছিলাম, দেখি যে নার্সারি বন্ধ। ওই জায়গাটুকু আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। যখন নার্সারি বন্ধ, ওই জায়গাটা দেখে আমার এত খারাপ লাগছে যে এত কষ্ট করে আসা হলো, কিন্তু নার্সারিটাই বন্ধ। ওই সময়টাতে আমি আর কি ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছি। তারপরে তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আপনার ভাই দেখলাম যে একটা স্ট্রিট ফুডের দোকানে গিয়ে ঢুকে আমাকে এখন ডেকে বলছে যে কি নিবা, দেখো কোনটা ভালো লাগছে। আমার আবার স্ট্রিট ফুডের মধ্যে চিকেন ফ্রাইটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে সবকিছু দেখে অনেক স্বাস্থ্যসম্মত মনে হচ্ছিল, আর দেখতে অনেক ডেলিশিয়াস ছিল। আমার হটডগটা দেখে খুব ভালো লেগেছে। আমি বললাম আপনার ভাইকে হটডগ নাও আর চিকেন ফ্রাই নাও। তারপরে এই তো দোকানদার অন্যের পার্সেল রেডি করছিল, অন্যের পার্সেল রেডি করার পর তারপর আমাদেরটা দিয়ে দিবে। চিকেন ফ্রাইগুলো বেশ ভালোই বড় ছিল, খুব যে একটা খারাপ বা খুব